আজকে দেখো এই রহমতের জ্ঞান আল্লাহর হাবিব তার সাথে যুক্ত। আবার আল্লাহ নিজে কোরআনে বলতাছে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন। হালালের সাথেও আল্লাহর রসুল যুক্ত, রসুলের সাথে হালাল যুক্ত। আল্লাহ নিজে বলে দিচ্ছে কোরআনে আপনি অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম করে দিন। হারামের সাথেও রসুল যুক্ত, আর রসুলের সাথে এই নিষেধ যুক্ত। রসুল ছাড়া কেউ হারাম করতে পারে না। ও বাবা, তাহলে দেখো তো, মুরাকাবা রসুলের সাথে যুক্ত, মুশাহেদা রসুলের সাথে যুক্ত, দাইমি সালাত রসুলের সাথে যুক্ত, নিরিক রসুলের সাথে যুক্ত, বারজাক রসুলের সাথে যুক্ত, তাসাব্বুর রসুলের সাথে যুক্ত, ইলম রসুলের সাথে যুক্ত, হিকমত রসুলের সাথে যুক্ত। তাহলে সমস্ত কিছুর সাথে আল্লাহর রসুল যুক্ত, আর রব্বুল আলামিন নিজে রসুলের সাথে যুক্ত। তাই তো আল্লাহ বলেছেন ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে পার্থক্য করে, ফারাক করার চিন্তা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে 100% কাফির, তারাই 100% কাফির। কেন? আল্লাহর রসুল এমন কোনো কিছু নাই রবের যে তাহার সাথে যুক্ত নয়। প্রতিটা জিনিসের সাথেই আল্লাহর রসুল যুক্ত। তুমি সালাত শিখবা, রসুলের কাছে যাও। তুমি মুরাকাবা শিখবা, রসুলের কাছে যাও। মুশাহেদা শিখবা, রসুলের কাছে যাও। তুমি তাসাব্বুর শিখবা, রসুলের কাছে যাও। ধ্যান শিখবা, রসুলের কাছে যাও। ফিকির শিখবা, রসুলের কাছে যাও। তাফাক্কুর, তাআক্কুল, তাআকিলুন, সমস্ত কিছুর বেলায় রসুলের কাছে। রসুল ছাড়া কিছু নাই। আদব শিখবা, রসুলের কাছে যাও। মোহাব্বত শিখবা, রসুলের কাছে যাও। ভক্তি শিখবা, রসুলের কাছে যাও। বিনয় শিখবা, রসুলের কাছে যাও। রসুল ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, সালাত করবা, মুসল্লা, সেইটাও রসুলের থেকে গ্রহণ করো, কারণ তোমার রসুল নিজেই তোমার সালাতের মুসল্লা। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসি, আমি এই ঘরটিকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি। ওয়া আমনান, এবং নিরাপত্তার স্থান। ওয়া আহিদনা ইলা ইসমাইলা ইব্রাহিম, যে আমি ওয়াদা গ্রহণ করছি ইব্রাহিম এবং ইসমাইল থেকে। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম, তোমরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। তা আল্লাহর রসুল কি মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিমের মূলই তো আল্লাহর রসুল, মূলই আল্লাহর রসুল। তো তুমি সালাত করবা মুসল্লার রসুল থেকে নইছ না বাইতুল মুকাররমের মার্কেট থেকে কিনছ? সালাতের মুসল্লা কি মক্কা মদিনা থেকে কিনে আনছ না রসুলের থেকে নিছ? তোমার রসুল, তোমার পীর, তোমার মুর্শেদ, সেই তোমার মুসল্লা। এই মুর্শেদের মধ্যে অবস্থান করে তোমাকে সালাত করতে হবে মুর্শেদের সাথে অবিরত, সর্বক্ষণ, সর্বসময়। এই সর্বক্ষণ, সর্বসময়ের যে নামাজ, এই নামাজকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ নামাজের উপরে, সংযোগ যোগাযোগের উপরে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে। দণ্ডায়মান, সালাতের মধ্যে থাকে না, দাঁড়ায়া থাকে সালাতের উপরে। ঠিক হয় নাই, আলা কইছে আলা সলাতিহিম দায়মুন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম হলে তুমি দায়েমে যাইতে পারবা। কায়েম মানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পরেই তুমি উপরে থাকতে পারবা, এর আগে উপরে থাকতে পারবা না। এর জন্য বলা হয়েছে সালাত ওয়াকিমুস সালাত, তারপরে বলা হয়েছে সালাতুল উস্তা, তারপরে বলা হয়েছে সালাতুদ্দামি, সর্বক্ষণের সালাত, মধ্যবর্তী সালাত, প্রতিষ্ঠিত সালাত। সালাতকে প্রতিষ্ঠিত করো, রসুলের সাথে সংযোগ যোগাযোগকে কমপ্লিট করে, পরিপূর্ণ করে সালাত প্রতিষ্ঠিত হয়েছে। এখন তুমি কি করো? তুমি মধ্যবর্তী সালাতের মধ্যে সর্বক্ষণ, সর্বসময়ে থাকো। এটা বড় রহস্যময় বিষয়, এই সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত। ইহা কি অধিকাংশ মানুষই বুঝতে পারে না। তারপরে বলা হয়েছে দায়েমি সালাত। দায়েমি সালাত যে করে সে মুসল্লি,
আর মুসল্লি হইতে পারলেই সেই মুমিনের হওয়ার ওই স্তরে আবার যা জিহাদে লিপ্ত হয়। মুমিন হওয়া প্রথমে তো মানুষ থেকে আমানু হও, আমানু থেকে জিহাদ করে মুসল্লি হও, মুসল্লি থেকে জিহাদ করে মুমিন হও। এই স্কেল বলবো কে? বলার লুকিত নাই। রসুলের সাথে সব যুক্ত, তাহলে খুশি কার সাথে যুক্ত? রহমতকে আল্লাহ রসুল, নিয়ামতকে আল্লাহ রসুল, বরকতকে আল্লাহ রসুল, তোমাকে ফজল কি আল্লাহ রসুল। আল্লাহ কোরআনে বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। এখন জিগাইবা ভাই সাপ নিয়ামত কি আল্লাহর? কই দেখেন না আল্লাহর নিয়ামত মধু, দুধ, আগুন, পানি, মাটি, বাতাস, ফল ফলাদি, আমরা যে খাদ্য খাই এগুলো আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহ নিয়ামতের জিকির করবার কইছে, তা আপনি অনেক জিকির করবেন মধু 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 মধু। নিয়ামত তো নিয়ামতের জিকির করবার কইছে, ওই বই জিকির দুধ 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 দুধ। নিয়ামতের জিকির করতেছেন তো, কাডাল 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 কাডাল, আম 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 আম, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের জিকির না, এটা গুণাবলী সিফাতি নিয়ামত। হাকিকি নিয়ামত কি? যেই নিয়ামত হৃদয়ে আইলে খিদা লাগে না, যেই নিয়ামত তোমার কলবে প্রবেশ করলে আসহাবে কাহাফের মতো 309 বছর বিনা খাবারে, বিনা পোশাকে, বিনা কিছুতে তুমি টিকে থাকবা। তোমার বর্ণ সেটা বিবর্ণ হবে না, তোমার জীবন যৌবন কোনোটাই ধ্বংস হবে না। সেই নিয়ামতকে রাহমাতাল লিল আলামিন, সেই নিয়ামতকে রসুল আল্লাহ, নবী আল্লাহ, তার জন্য নিয়ামতের আল্লাহ বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। সেই নিয়ামতের জিকির কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকটা ওলিয়ে কামেল আল্লাহর রসুল, প্রত্যেকটা ওলিয়ে কামেল মুর্শেদ আল্লাহর রসুল। তাই যারা রসুল প্রেমিক, মুর্শেদ প্রেমিক, তারা সবসময় যেন তার রসুলের জিকিরটাই করে, যে জিকিরে তোমার কলবকে প্রশান্ত করবে। কোন জিকির তোমার কলবকে প্রশান্ত করে? আলা জিক্রিল্লাহি মুতমাইন্না আলাল কুলুব। তোমার এই কলবকে জিকিরে শান্ত করবে, শান্ত করবে, পরিতৃপ্ত করবে, মুতমাইন করবে। মুতমাইন দেখছ, পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, আর জিকিরে কলব পরিতৃপ্ত হবে। কার জিকিরে? রসুলের জিকিরে। কারণ আল্লাহ রসুলের সাথে যুক্ত, রসুল আল্লাহর সাথে যুক্ত, নবী আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ নবীর সাথে যুক্ত, নবী অলির সাথে যুক্ত, আল্লাহ অলির সাথে যুক্ত, অলি আল্লাহর সাথে যুক্ত, আব্দুহু আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ আব্দুহুর সাথে যুক্ত। আমি কইছি দেখো যায় কোরআন বলতেছে নবী আল্লাহ, নবী আল্লাহ কয় নাই, নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, আমার নিকটবর্তী যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না, কখনোই না। তাই আল্লাহ রসুলের সাথে আল্লাহ যুক্ত। এর জন্য আল্লাহ আর রসুল নাই, কি আছে? রসুল আল্লাহ, রসুলই আল্লাহ, আল্লাহ রসুল। মানুষ রসুল হয় না, মানুষ রসুল হয় না, নফস সে রসুল হয় না। নফস সে যত উন্নত স্তরে যাক, সে নফস নফসই থাকে। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, এই জগতে যত বড় ওলি আল্লাহ দেখো তুমি, প্রত্যেকের নফস যে আছে, সেই নফস যত উঁচু স্তরে যাও, সে নফস নফসই থাকে, সে আর রু হয় না। কারণ নফস সৃষ্টি, রু স্রষ্টা। রুহের মাঝে নফস ফানা হবে, রবের মাঝে নফস ফানা হবে। রবের মহানূরের মধ্যে নফস
ঝাঁপ দিবে, ডুইবা যাইব, ভাসমান থাকব। রবকে ধারণ করার ক্ষমতা নফসের নাই, কারণ নফস সৃষ্টি, রব স্রষ্টা। নফস সৃষ্টি, রোজ স্রষ্টা। এর জন্য নফসের নিকটে রব যখন লুকায়িত রূপে থাকে, সেই রূপটির নাম হচ্ছে রূহ। আর ওই নফসের নিকটে যখন নফস মুতমাইন হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায়, নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনের রহিম, গফুর রহিম রূপ ধরে টান দিয়া যখন এই জাবরুত মুকাম থেকে লাহুত মুকামে নিয়ে যায়, তখন তিনি দেখে যে সেই রূহ তার মধ্যে রব রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া রইছে। এই তখন তিনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জানো মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আমরা তোমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আলহামদু লিল্লাহি রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। আমরা আল্লাহর প্রশংসা করি, এতে কি আয় যায়? এর জন্য তিনি প্রশংসিত না, আমাকে প্রশংসায় তিনি প্রশংসিত না। মহানবীর প্রশংসা কে করে জানো? স্বয়ং আল্লাহ নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে, এর জন্য তিনি মুহাম্মদ। মুহাম্মদ কেন? যার তাহার প্রশংসা আল্লাহ নিজে করে, তোমরা না করলেও কিছু যায় আহে না। তোমরা যদি কও আমাগো মতো, কিচ্ছু যায় আহে না, কচুটাও যায় আহে না। কে রে? যার প্রশংসা আল্লাহ নিজে করে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আহা, কি কইতাছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিনাল কুরআনুল হাকীম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আয় হায় হায়, আল্লাহ নিজে প্রশংসা করে। আল্লাহ যার প্রশংসা করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যার প্রশংসা করে তার আবির্ভাবের দিন কি খুশির দিন নয়? সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই দিনে যে খুশি হবে, যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে, তিনি খুশি হবে। তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। বিশ্বাস করো, আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে, তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুপারিশের মালিক আল্লাহর রসুল। আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো। সুপারিশের মালিক আল্লাহর রসুল। আল্লাহর রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে? না না, মুসল্লির জন্য, মুমিনের জন্য, মুত্তাকির না। আল্লাহ রসুল কাফেরের লেগেও সুপারিশ করব। যতটি সুপারিশের আয়াত যায় দেখগা কাফের যুক্ত। অগো এমন দয়াল যে তারে মানে না তারেও আদর করে, যে তার বিরোধী তারেও সে প্রেম দেয়, যে দেখি আসে কি না। মাওলা হুসাইন সেই প্রেমের নিদর্শন দাঁড় করায় গেছি। নিজে শহীদ হইছে, বংশ কাটাইছে, কিন্তু বরদোয়া করে নাই রে। মাজার ভাঙতাছে, দুঃখ করিস না, কোনো দুঃখ নাই। কারণ আল্লাহর ওলিদের ইজ্জত কেউ কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। আমি নাদানের জন্য বাবা জাহাঙ্গীরের ইজ্জত বাড়েও না, কমেও না। তিনি সেই উঁচু মাকামে আছেন যার ইজ্জত আল্লাহ নিজে দেয়। কারণ আল্লাহ বলছে, ইজ্জত আল্লাহ, আল্লাহ রসুলের এবং মুমিনগণের। যারা ওলি তাদের ইজ্জত আল্লাহর কাছেই আছে। তোমার আমার ইজ্জত স্বার্থের ইজ্জত। স্বার্থের ইজ্জত কইরো না, প্রেমের ইজ্জত কইরো। এখন আজান দিবে, আমরা ওজিফা পাঠ করুম। বাবা
আজকে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আমরা সবাই প্রাণ ভরে আল্লাহর হাবিবের নাত এবং মিলাদ শরীফ পাঠ করব, যেন এই উসিলায় আল্লাহর হাবিব এই জীবনেই আমাদের নফসকে চেনার এবং জানার, এই নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুক্ত করার রহমতটুকু দান করে। এইটিই চাওয়া, রহমত চাই, খান্নাস মুক্ত হইতে চাই, ন্যায়সঙ্গত চাওয়া চাইছি, দুনিয়া চাই নাই। আল্লাহর হাবিব আপনার কাছে সম্পদ চাই নাই, আপনার কাছে 200 উট চাই নাই, আপনার কাছে বাইতুল মাল চাই নাই, আপনার কাছে আমরা সিন্দুক চাই নাই স্বর্ণে, আমরা চাইছি খান্নাস মুক্তি। মুর্শেদ অবশ্যই করবেই।